সিঙ্গাপুর থেকে কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন আপোষহীন বিপ্লবী শরীফ ওসমান হাদি। মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং মতিঝিলে আছেন মামুনা হায়দার চৌধুরী। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, সন্ত্রাসীগুলিতে নিহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তাকে গতকালকেই সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয়েছে। আজকে তার জানাজা অনুষ্ঠিত হবে। তার মরদেহ রয়েছে হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে। সেখানে মূলত যারা স্বজন রয়েছেন সকলে আমরা দেখেছি কালকে থেকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা যতদূর জানি আজকে দুপুরে দুইটার পরে মূলত তার জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া অ্যাভিনিউর সামনে, এমনটি আমাদের কাছে তথ্য রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সারা রাত যেমন শরীফ ওসমান হাদির সহযোদ্ধারা, তার স্বজনরা, সেই সাথে আপামর জনগণ অনেকেই এই হসপিটালের সামনে অবস্থান নিয়েছিলেন। ভোর থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এই বিপ্লবী কণ্ঠ শরীফ ওসমান হাদি তাকে ভালোবেসে তারকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে অনেকের উপস্থিতি আমরা এই হসপিটালের সামনে দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদিকে গেল শুক্রবার 12 তারিখে, যে শুক্রবার ছিল জুমার নামাজের পরেই মূলত তিনি তার যে নির্বাচনী এলাকায় যেখানে তিনি নির্বাচন করতে চেয়েছিলেন ঢাকা 8 আসন, সেখানে পল্টন এলাকায় তিনি প্রচারণা চলাকালীন সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরবর্তী সময় তার ঢাকাতে চিকিৎসা হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসকরা তাকে আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই আসলে তাকে বাঁচানো সম্ভব হয়নি। এবং তার এই নিহতের পরে আমরা দেখেছি যে পুরো বাংলাদেশ বিক্ষোভে ফেটে পড়েছেন। এখনও অনেকে রাজপথে রয়েছেন। তার মৃত্যুর খবর শোনার পর থেকে তার মরদেহ ফিরে আনা পর্যন্ত আমরা দেখেছি রাজপথে এই বিপ্লবীদের অবস্থান। এবং তার জানাজা দাফনের আগেই তাকে যারা গুলি করেছেন, যারা পরিকল্পনাকারী, তাদের সকলের বিচার নিশ্চিত করার দাবিতে কিন্তু এখনও যারা ছাত্র জনতা, যারা বিপ্লবী জনতা, তারা কিন্তু এখনও রাজপথে রয়েছেন তাদের সেই দাবি নিয়ে। সেই সাথে সাথে শরীফ ওসমান হাদি যে বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, ন্যায় প্রতিষ্ঠিত বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, সেই ডাকও কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এসেছে। আমরা দেখেছি সকল রাজনৈতিক দলও এক ছাতার নিচে এসে শরীফ ওসমান হাদিকে আসলে তার যেই প্রজ্ঞা সেটি ধারণ করতে চান। তার এই মৃত্যু কোনোভাবেই তারা বৃথা যেতে দেবেন না। এবং যারা চক্রান্ত করছে মূলত একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ার পেছনে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকল মতভেদ ভুলে কিন্তু একত্রিত হওয়ারও আমরা দেখেছি যে শপথ গ্রহণ করেছে এনসিপির পক্ষ থেকে, বিএনপি, অন্যান্য যে পার্টিগুলো রয়েছে, জামাত ইসলাম সহ সকল পার্টি কিন্তু হাদির ব্যাপারে একত্রিত হয়েছেন। তারা চান কোনোভাবেই যারা সন্ত্রাসী তারা যাতে ছাড় না পায়, এবং যারা পরিকল্পনাকারী তারা যাতে আর মাথা চারা দিতে না পারে, এবং দ্রুত তাদের যাতে গ্রেপ্তার করা হয়। হাদির মূলত আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন, সেই আধিপত্যবাদ যাতে নিপাত যায়, একটি স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ যাতে গড়া সম্ভব হয়, সেই প্রত্যয় কিন্তু সকল রাজনৈতিক দল ব্যক্ত করেছেন। তো আমরা জানি আজকে মূলত দুপুর 2টার পরেই মূলত হাদির জানাজা জন্য নিয়ে যাওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউ। সেখানে আপামর জনগণ তার জানাজা অংশগ্রহণ করবেন। তাকে দাফন করার কথা রয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই, এমন প্রত্যাশা তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এবং সেখানে তাকে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আপনারা জানেন যে হাদির মৃত্যুকে ঘিরে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। আজকে সেই দিন, সেই রাষ্ট্রীয় শোক সম্পর্কে জানাতে আমাদের আরেক সহকর্মী মামুনা হায়দার, তিনি রয়েছেন মতিঝিলে, তিনি জানাবেন সেখানের পরিস্থিতি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে। এরই অংশ হিসেবে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আসলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশ কৃষি ব্যাংকের সামনে। এখানে যে বেশ কয়েকটি ব্যাংক রয়েছে এবং
বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে রাষ্ট্রীয় শোক পালনের উদ্দেশ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর আগে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় আসলে বৃহস্পতিবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের বিভিন্ন স্থানে সকল নাগরিক শোক জানিয়েছেন এবং একই সঙ্গে আসলে তার হত্যার বিচারও দাবি করেছেন। এই মৃত্যুর ঘটনার পরপরই সিঙ্গাপুরে ওসমান হাদির মৃত্যুর ঘটনা জানার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন শনিবার। এর আগে গতকাল বিভিন্ন মসজিদে এবং বিভিন্ন জায়গায় দোয়া এবং মোনাজাত করা হয়। গতকাল সিঙ্গাপুর থেকে বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করতেও কিন্তু বিভিন্ন দল মত পেশার মানুষ এক কাতারে গিয়ে তার মরদেহ গ্রহণ করেছিলেন এবং এখানে আসলে ওসমান বিন হাদির মৃত্যুর পর কোনো দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আসলে তার মৃত্যুতে শোক জানিয়েছেন এবং আমরা যেটি দেখেছি যে বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে সকল স্তরের মানুষের কাছে আসলে ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনাটি বেশ শোকের ছায়া নামিয়ে এনেছে এবং যারই অংশ হিসেবে আজ দেশ জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে এই রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সরাসরি যুক্ত ছিলাম মতিঝিল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে।